আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের রহমতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহাপবিত্র রওজা মোবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মহাপবিত্র রওজা মোবারকে। দূরে কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মাস ডিসেম্বর মাস, এই মাস আল্লাহর বন্ধু সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্ম মাস। এই মাসে তিনি এই জগতের বুকে আগমন করেছিলেন। আমরা তার জীবনী মোবারক সম্পর্কে এই মাস জুড়ে আলোচনা করছি এবং করব ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করতে চলেছি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির প্রণীত কিতাব ও প্রকাশনা। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জান রচিত গবেষণামূলক কিতাবসমূহ হচ্ছে: 1. তাফসীরে সুফি সম্রাট দেওয়ানবাগী 1 থেকে 8ম খণ্ড পর্যন্ত। 2. স্রষ্টা স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট। সত্যি কি আল্লাহকে দেখা যায় না? এবং 3. বিশ্বনবীর স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি গরীব ছিলেন? 3. ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহির জীবন গ্রন্থ। 5. এজিদের চক্রান্তে মুহাম্মদ ইসলাম। 6. সুফি সম্রাটের যুগান্তকারী ধর্মীয় সংস্কার 1 থেকে 2 খণ্ড। 7. সুফি সম্রাটের যুগান্তকারী অবদান। আল্লাহ কোন পথে। 8. আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ। 9. মুক্তি কোন পথে। 10. শান্তি কোন পথে। 11. ঈদ সমস্যার সমাধান। 12. ফেরকা সমাধান। 13. সন্তানের প্রতি মায়ের অধিকার। 14. কবর ও মাজার সম্পর্কে ইসলামের বিধান। 15. মুহাম্মদ ইসলামের ওজিফা, দৈনিক আমল। সুফি সম্রাট হুজুর কেবলা জান বিশ্বময় মুহাম্মদ ইসলাম প্রচারের লক্ষ্যে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকা সমূহ হলো: মাসিক আত্মার বাণী, প্রথম প্রকাশ 1981 সাল। ইংরেজি সাপ্তাহিক 1983 সালে। সাপ্তাহিক দেওয়ানবাগ 1989 সালে। দৈনিক ইনসানিয়াত 1991 সাল। আমাদের আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।